আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে আগামী 27শে জুন পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি 70টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। এগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা হুবহু আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখা এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়া। এবং বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি, গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে খ, গো যোগ এসো না। তারপর নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা। বিষাদ সিন্ধু কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তুষের আগুন বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক অবস্থা। অনুরাগ শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে বিরাগ। যার কোনো কিছুতেই বয় নেই তাকে বলে অকুত বয়। দর্শন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে দৃশ্য যোগ অন এবং হচ্ছে দৃশ্য যোগ অনট, অর্থাৎ দর্শন শব্দের এই দুটি প্রকৃতি প্রত্যয় কারেক্ট, ক এবং গ। সংস্কৃত কৃত প্রত্যয়ের নিয়ম অনুসারে দৃশ ধাতু এবং অনট এবং অন প্রত্যয় মিলে দর্শন শব্দটি গঠিত হয়। বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে অপাদানে দ্বিতীয়া। আমরা জানি যা থেকে কেউ ভয় পায়, ভীত হয়, যা থেকে জাত, ভীত এবং হচ্ছে ভয় পায়, রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক। বাবাকে ভয় পাওয়ার কথা বলা, এটি একটি অপাদান কারক হবে। এবং আমরা জানি যে কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তাই অপাদান কারকের দ্বিতীয় বিভক্তি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? উত্তর হচ্ছে না উপন্যাস। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তর হচ্ছে 3টি। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে চুরুলিয়া গ্রামে। আমরা জানি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, অশ্রুতপূর্ব শব্দটি এক কথায় কি বলে যা পূর্বে শোনা যায়নি? বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে। আপনারা যারা এখনো যারা প্রস্তুতি শুরু করেননি, অর্থাৎ কোথা থেকে পড়বেন কি পড়বেন বুঝতেছেন না, তারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তাহলে আপনাদেরকে একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেটি যদি এই আগামী পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার প্রস্তুতিকে গুছিয়ে ফেলতে পারবেন এবং পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এই প্রিমিয়াম সাজেশনে আমি আপনাদেরকে 10টি মডেল টেস্ট দিব, অর্থাৎ 10টি প্রশ্ন দিব, 10 সেট প্রশ্ন, যেগুলো কিনা হুবহু মূল পরীক্ষার অনুরূপে তৈরি। তাই আপনি যদি এই 10 সেট প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে বুঝে যাবেন পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এবং কিভাবে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তা বুঝে যাবেন। এছাড়াও আপনাকে একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব, সেটা যদি আপনি পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই পরীক্ষায় হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে খুব সহজে পাশ করে যেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। এখানে 13, ঠোঁট কাটা বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে স্পষ্টভাষী বা বেহায়া। আকস্মিক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে চিরন্তন। পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ধরিত্রী, বসুন্ধরা, অবনী, সবগুলো। ত্রিফলা কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে দ্বিগু সমাস। নিচের কোনটি শুদ্ধ বাক্য? উত্তর হচ্ছে তার বইমাত্রের ভাই ডাক্তার। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? উত্তর হচ্ছে তারেক মাসুদ। অহংকার নেই যার, এক কথায় কি বলে? উত্তর হচ্ছে নিরহংকার। তারপর প্রশ্নটি হলো, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে বিটপি। তো বন্ধুরা, এই ছিল বাংলার আপনাদের 20টি প্রশ্ন। এরপরে আমরা দেখব ইংলিশের 20টি প্রশ্ন। তার আগে বলে রাখি, আপনাদের এখানে টোটাল 70টা প্রশ্ন দেখিয়েছি। আমরা এভাবে আপনাদেরকে টোটাল 10 সেট স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দিব এবং আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রেডি করেছি আমরা,
আপনি যদি এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে কিন্তু এই পুরো প্রশ্নগুলো এবং আপনাদের জন্য যে সাজেশন সেটা কিন্তু আপনি নিতে পারবেন। ইনশাল্লাহ পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। যারা এখনো প্রস্তুতি শুরু করেননি বা কি কি পড়বেন বুঝতেছেন না, তারাও যদি এখন নিয়ে পড়েন তারপরও অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর হচ্ছে এমব্রেসমেন্ট, তারপর এম্বারেসমেন্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডেন্ট? উত্তর হচ্ছে প্লেন্টিফুল। অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ প্রচুর বা বিপুল পরিমাণ, এর সমার্থক শব্দ হচ্ছে প্লেন্টিফুল বা অ্যাম্পল। তারপর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, এর অ্যান্টোনিম হবে নেচারাল। তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, গুজবে কান দিও না, এর ট্রান্সলেট হবে ডো নট পে হিড টু রিউমার্স। গুজবে কান দিও না, ডু নট পে হিড টু রিউমার্স। কোনো কিছুতে কান দেওয়া বা মনোযোগ দেওয়ার ইংরেজি হলো পে হিড টু। হি ইজ একিউজড ড্যাশ থেফট, উত্তর হচ্ছে অফ। হি ইজ একিউজড অফ থেফট, অর্থাৎ কারো বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হলে একিউজড অফ হয় সবসময়। হুইচ অফ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? আই নো হিম, এটার প্যাসিভ ফর্ম হবে হি ইজ নোন টু মি। তারপর দ্য ইডিয়ম বাই লিপস অ্যান্ড বাউন্ডস মিনস হচ্ছে ভেরি রেপিডলি। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে ভেরি রেপিডলি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড পুর? পুরের নাউন ফর্ম হচ্ছে পোভার্টি। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান। দেখুন এটা কিন্তু মনে রাখবেন, ওয়েট এবং ওয়েটস এই দুইটার ভিতর কিন্তু অনেক সময় কনফিউশন হয়। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান। হ্যাঁ, তাহলে এখানে এস হবে না। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, প্লিজ ড্যাশ আ ডাক্তার ইমিডিয়েটলি। উত্তর হচ্ছে কল ইন আ ডাক্তার ইমিডিয়েটলি। প্লিজ কল ইন আ ডক্টর ইমিডিয়েটলি। আ পার্সন হু রাইটস আ ডিকশনারি ইজ কল্ড লেক্সিকোগ্রাফার। তারপর হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অ্যাজ ইফ এর পর সবসময় বি টু বসবে। তারপরে ড্যাশ অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। উত্তর হচ্ছে অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। তারপর হোয়াট ইজ দ্য ফেমানাইন জেন্ডার অফ ডগ? বিচ। দ্য ফ্রেজ ক্রোকোডাইল টিয়ার্স মিনস হচ্ছে ফলস টিয়ার্স, মানে হচ্ছে কুমিরের কান্না, এটার অর্থ হলো মিথ্যা কান্না। তারপর হচ্ছে সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম। দ্য ডিয়ার হচ্ছে ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্মও হচ্ছে ডিয়ার হবে, অ্যাজ বা ইয়েস হবে না। যেমন ডিয়ার, শিপ ইত্যাদি সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হয়, এদের সাথে অ্যাজ যুক্ত হয় না। তারপর আই ড্যাশ হিম ফর আ লং টাইম। উত্তর হচ্ছে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হচ্ছে ওমিশন। তো বন্ধুরা এই ছিল ইংলিশে আপনাদের 40টি প্রশ্ন। এই যেই 40টি প্রশ্ন দেখিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। এখন দেখাবো গণিত প্রশ্ন। তার আগে বলে রাখি, আপনারা যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যেই সাজেশন দিব সেটা অবশ্যই কমন পড়বে, পরীক্ষার জন্য 100% কমন উপযোগী করে সাজেশন আমরা রেডি করেছি। হ্যাঁ, 100% কমন উপযোগী করে, মানে এই সাজেশনটা এমনভাবে তৈরি যে পরীক্ষা আসলে আপনি যদি পুরোটা পড়েন তাহলে ইনশাল্লাহ অনেক অনেক প্রশ্ন কমন পাবেন পরীক্ষায়। তাহলে আমরা গণিত প্রশ্ন দেখব। একটি দ্রব্যমূল্যের ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে শতকরা লাভ কত? উত্তর হচ্ছে 20%। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় নেয়। 10টি বিড়াল 10টি ইঁদুর ধরতে কত মিনিট সময় নেবে? উত্তর হচ্ছে 5 মিনিট। তারপর 43 নম্বর প্রশ্ন, 0.3 গুণন 0.03 গুণন 0.003 কত? উত্তর হচ্ছে, দেখুন এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা এখানে দশমিকের পর 6 করে গিয়ে তারপর 27 লিখব, তাহলে দশমিক পর এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে 3টি সংখ্যার গড় 24, এর মধ্যে একটি সংখ্যা বাদ দিলে গড় 21 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 30। তারপর 120 এর 20% কত? উত্তর হচ্ছে 24। a প্লাস বি সমান 8, a মাইনাস বি সমান 2 হলে 2ab এর মান কত? উত্তর হচ্ছে 30। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্কতে হুবহু অঙ্ক কমন না পড়লেও অঙ্কের নিয়মগুলো মোটামুটি কমন পড়বে।
আর এখানে কথা হলো এই যে অঙ্কের, আমি কিন্তু এখানে ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি না, কিন্তু আমরা যে সাজেশন আছে সেখানে কিন্তু ব্যাখ্যা সহ সমাধান খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর এখানে এখন আমি যে প্রত্যেকটা অঙ্ক আপনাকে করে দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, তাই এখানে শুধু ব্যাখ্যাগুলো লিখে দিয়েছি, কিন্তু আমি কিছু বলতেছি না, শুধু অ্যান্সার বলে যাচ্ছি। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। তবে দুটি সংখ্যার গুণফল 1536, এদের গসাগু 16 হলে লসাগু কত? উত্তর হচ্ছে 96। তারপর x/2 x/3 সমান 5 হলে x এর মান কত? উত্তর হচ্ছে 6। বার্ষিক 5% হার সুদে কত বছরে 400 টাকা সরল সুদ 40 টাকা হবে? উত্তর হচ্ছে 2 বছর। 1 2 3 5 8 13, ধারাটির পরবর্তী সংখ্যা কত? উত্তর হচ্ছে 21। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 15 হলে পিতার বয়স কত? উত্তর হচ্ছে 50 বছর। অঙ্কেও এখানে করে দেওয়া আছে, আপনারা এভাবে করবেন। তারপর 1 হেক্টর সমান কত একর? উত্তর হচ্ছে 2.47 একর। দেখুন এই যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, 1 হেক্টর কত একর, 1 ইঞ্চি কত সেন্টিমিটার, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, তাই আপনারা এই হিসাব নিকাশগুলো শিখে নেবেন। এখানে 1 হেক্টর সমান কত? প্রায় হচ্ছে 2.47 একর। তারপর যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমান নয়, সমকোণ নয়, তাকে কি বলে? উত্তর হচ্ছে রম্বস। বাহুগুলো সমান কিন্তু কোণ সমকোণ না হলে সেটি রম্বস। তারপরে কোন সংখ্যার 2/3 অংশ 42 হলে সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 63। সাধারণ জ্ঞান ও আইসিটি এখন আমরা পড়ব, তবে তার আগে আপনাদেরকে আবার একটু বলে রাখতেছি, আপনারা যারা এই প্রিমিয়াম মডেল কোশ্চেনগুলা এবং এক্সক্লুসিভ সাজেশনটা নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা দিব। এই সাজেশন এক্সক্লুসিভ যে সাজেশন 100% কমন ফোকাসড যেই সাজেশন, সেটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। ইনশাল্লাহ আপনারা যারা পড়বেন তারা অবশ্যই অনেক প্রশ্ন কমন পেয়ে খুব সহজে পাশ করতে পারবেন। আর এই পরীক্ষাটিতে পাশ করতে আপনাদের মাত্র 50 থেকে 55 মার্কস লাগবে। 70-এ 80-তে পরীক্ষা হলে 50 থেকে 55, আর 70 হলে 45 থেকে 50 হলেই কিন্তু আপনারা এই চাকরিটি পাবেন। তাই আর এই চাকরিতে কিন্তু আহামরি অনেক কঠিন প্রশ্ন হবে না, খুবই সহজ প্রশ্ন হবে। যারা সাজেশনটা পড়বেন তারা ম্যাক্সিমাম প্রশ্নই কমন পাবেন। তারপর হচ্ছে বাংলাদেশের যুবকদের জন্য সর্বোচ্চ সরকারি যুব সম্মাননার নাম কি? উত্তর হচ্ছে জাতীয় যুব পুরস্কার। সর্বোচ্চ যুব সম্মাননার নাম হচ্ছে জাতীয় যুব পুরস্কার। দেখুন এই যে আপনারা যে অধিদপ্তর পরীক্ষা দিবেন সেটার নাম হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, তাই যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যত পুরস্কার সম্মাননা আছে এগুলা আপনাদের পড়া অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলা পরীক্ষা আসতে পারে। ঐতিহাসিক 1952, হ্যাঁ এই যে আগে বলে রাখি, এই যে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কিত স্পেশাল প্রিমিয়াম যে প্রশ্নগুলো আছে পরীক্ষা আসার উপযোগী সেগুলো কিন্তু আমরা দিয়ে দিব, অন্য জায়গায় কোথাও খুঁজতে হবে না আর আপনাদের। তারপর 57 নম্বর প্রশ্ন, 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে বাংলায় কত তারিখ ছিল? উত্তর হচ্ছে ক 8 ফাল্গুন 1358। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল? উত্তর হচ্ছে শহীদ মিনারের। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার দুই দেশেরই সীমান্ত রয়েছে? উত্তর হচ্ছে রাঙ্গামাটি। বিখ্যাত হালদা ভ্যালি বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খাগড়াছড়ি। তারপর পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে নীল নদ। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তর হচ্ছে আম গাছ। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কোন প্রকল্পটি সবচেয়ে সফল ও জনপ্রিয়? যুব ঋণ কর্মসূচি। কম্পিউটার র্যাম কোথায় সংযুক্ত থাকে? মাদারবোর্ডে। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? উত্তর হচ্ছে 1024 কিলোবাইট। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? উইন্ডোজ 11। কম্পিউটারের কোন টেক্সট বা ফাইল কপি করার শর্টকাট কমান্ড কি? উত্তর হচ্ছে Ctrl+C। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে? উত্তর হচ্ছে টিম বার্নার্স-লি। জাতিসংঘ ইউএনের বর্তমান মহাসচিবকে? উত্তর হচ্ছে অ্যান্টোনিও গুতারেস। তাহলে বন্ধুরা এই ছিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ প্রশ্ন। এগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ অনেকগুলো কমন পাবেন। আর 100% কমন পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা যে প্রিমিয়াম সাজেশন রেডি করেছি সেটা নিয়ে পড়বেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় অনেক প্রশ্ন কমন থাকবে আর সহজে পাশ করে এই চাকরিটি নিশ্চিত হবে।
তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।